আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে এসপিএসএস সফটওয়্যার আমরা দুইটা রেসপন্ডেন্টের ডাটা ইনপুট করেছিলাম, এবং গত ক্লাসে অবশ্য আমরা আরো দেখিয়েছি কিভাবে এক্সেল ফাইল থেকে আমরা সেটাকে এসপিএসএস সফটওয়্যারে ডাটা ইনপুট করতে পারি। সেভাবে আমি পরবর্তীতে মোট 55 স্টুডেন্টের রেসপন্স ইনপুট করেছি, এবং আমার শিট হয়েছে এরকম এসপিএসএস ডাটা। সেখানে আরেকটা বিষয় বলে রাখি, আমরা লাস্ট ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমাদের যে ভেরিয়েবল ছিল ইউনিভার্সিটি, সেখানে আমরা নিউমেরিক রেখেছিলাম এবং আমরা ওয়ান ভ্যালু দিয়েছিলাম ফর সিটি ইউনিভার্সিটি। তো পরবর্তীতে আমি আরো 4টা ইউনিভার্সিটি অ্যাড করেছি। নাম্বার 1 সিটি ইউনিভার্সিটি, নাম্বার 2 আইউব্যাট, নাম্বার 3 ডেভোর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নাম্বার 4 শেরি বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, অ্যান্ড ফর এক্সাম্পল নাম্বার 5 গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি। তো বেসিক্যালি আমি যেসব ইউনিভার্সিটিতে এগ্রিকালচার আছে সেগুলাই এখানে ইনপুট করার চেষ্টা করেছি। বাট সর্বনিম্ন মনে রাখতে হবে যে এখানকার ডাটাগুলো কিন্তু কাল্পনিক ডাটা, এটা কিন্তু প্রকৃত ডাটা না। তো আমরা তো ধরে নিচ্ছি সেটাই আমাদের স্টুডেন্টদের রেসপন্স, বাট এটা আপনাদের ক্ষেত্রে ভেরি করবে। আপনারা, আমি এখানে তো ইউনিভার্সিটি স্টুডেন্ট নিয়েছি, আপনারা চাইলে আপনাদের যার যে ফিল্ড সে সেটা এখানে ইনপুট করবেন। হতে পারে কারো এমপ্লয়ি, হতে পারে কারো শুধুমাত্র স্টুডেন্ট, যেখানে হয়তো ডিপার্টমেন্ট থাকতে পারে। যাই হোক, আমরা ধরে নিচ্ছি আমাদের ইউনিভার্সিটি জায়গায় অন্য ভেরিয়েবল নাম থাকতে পারে। So আমরা এখানে 5টা ইউনিভার্সিটিকে ইনপুট করেছি। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি আর সেন্টেন্স বের করতে পারি। ওকে, এবং পরবর্তীতে সময় হলে আমরা পাই চার্ট এবং বার্ড চার্টও দেখাবো। সেটার জন্য আমরা ডাটা ভিউ চলে যাচ্ছি। আমাদের বেসিক্যালি হচ্ছে জেন্ডার, একাডেমিক ইয়ার, রেসিডেন্ট, ইউনিভার্সিটি অ্যান্ড ফ্যামিলি মেম্বার ইনভলভ ইন এগ্রিকালচার। এই বিষয়গুলোই বেসিক্যালি আমাদের ফ্রিকোয়েন্সি কাউন্ট, বা ওইসব ভেরিয়েবলের ফ্রিকোয়েন্সি আমাদের কাউন্ট করতে হবে। দেন এগুলো হচ্ছে নমিনাল অথবা অর্ডিনাল লেভেল ডাটার। ঠিক আছে, তো আমাদের ফ্রিকোয়েন্সির জন্য আমাদের যেতে হবে অ্যানালাইজ বাটনে, এবং আমাদের মনে রাখতে হবে আমাদের মোস্ট অফ দা কাজই হবে কিন্তু অ্যানালাইসিস বাটনের মধ্যে। তবে আমার এই অ্যানালাইসিস টার্মটা বারবার দেখতে হবে, যেখানে আমাদের বেশিরভাগ কাজ কিন্তু এই অ্যানালাইসিস বাটনের মধ্যেই হবে। ওকে, আমরা প্রথমেই আবার অ্যানালাইসিস ক্লিক করব। দেন এখানে হচ্ছে আমাদের ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, সেখানে আমরা ক্লিক করব। দেন আমাদের কিন্তু, হ্যাঁ, এটাকে সোজাসুজি রাখতে হবে, সোজাসুজি রাখে আমাদের ডান পাশে যেতে হবে। তো অনেকেই আমরা অনেক সময় এখানে ক্লিক করি, ফলে ওপেন হয় না। সো কি করতে হবে, আমাদের ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বরাবরই ডান পাশে যেতে হবে। দেন আমরা চলে যাবো ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দেন হচ্ছে ফ্রিকোয়েন্সিস। সো ফ্রিকোয়েন্সিসে এখন আমরা ক্লিক যদি করি, তাহলে এখানে আমাদের দেখাবে আমরা কোন ভেরিয়েবল গুলোর ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে চাই। তো এখানে যেহেতু আমি আগে দুই একবার দেখেছি, এই জন্য দুটা এখানে ছিল, সেই দুটাকে আমরা কি করব, বের করে দেবো। ঠিক আছে, আমরা এখানে ক্লিক সিলেক্ট করে এই অ্যারোতে ক্লিক করলে বের হয়ে যাবে। সিমিলারলি আমরা কি করব, আমরা যদি এখানে এই ভেরিয়েবল বক্সের মধ্যে ইনপুট করতে চাই, তাহলে আমাদের ভেরিয়েবলটাকে সিলেক্ট করে দেন এই বক্সের মধ্যে ইনপুট করাতে হবে। তো আমাদের প্রথম ভেরিয়েবল হলো জেন্ডার, সেটা ওই আমরা প্রথমে আগে দিচ্ছি। দেন আমরা জেন্ডারকে সিলেক্ট করে দেন বক্সের মধ্যে ক্লিক করলেই চলে যাবে। অথবা আমরা আরো ওয়ে করতে পারি, আমরা যদি চাই জেন্ডারকে সিলেক্ট করে ড্রাগ করে বা টেনেও কিন্তু আমরা বক্সের মধ্যে নিয়ে আসতে পারি। দেন আমার এইদিকে স্ট্যাটিস্টিক্স চার্ট সবই সেম থাকুক। এখানে নিচের দিকে মনে রাখতে হবে এই যে, হ্যাঁ, ডিসপ্লে ফ্রিকোয়েন্সি টেবলস, এই পরের জন্য টিক মার্ক থাকে। সো টিক মার্ক থাকলেই কিন্তু শুধুমাত্র ডিসক্রিপটিভ ফ্রিকোয়েন্সি দেখাবে, আদারওয়াইজ কিন্তু ফ্রিকোয়েন্সি দেখাবে না। সো আমরা আপাতত ধরে নিলাম যে আমাদের সবকিছু ওকে, আমরা জেন্ডার ভেরিয়েবলের জন্য ফ্রিকোয়েন্সি দেখতে চাই। তো জাস্ট এখন আমরা ওকে বাটনে ক্লিক করব। সো ক্লিক করলে আমাদের এইরকম একটা উইন্ডোজ চলে আসবে, যেটাকে আমরা আউটপুট উইন্ডোজ বলি।
বা স্পেসের আউটপুট ইন্ডেক্স দিয়ে দেয়, সেটাকে আপনারা চাইলে বড় বা ছোট করতে হবে। So আমরা এটাকে বড় করে ফেলতেছি। সেখানে আমাদের দেখাচ্ছে প্রথম যে ফ্রিকোয়েন্সিস, তো এখানে আমাদের স্ট্যাটিস্টিক্স, এবং এই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে দেখাচ্ছে যে আমাদের টোটাল ভেরিয়েবল কতগুলা, তো টোটাল স্টুডেন্ট অথবা রেসপন্ডেন্ট কতগুলা। তো আমাদের জেন্ডার ভেরিয়েবলের জন্য আমাদের রেসপন্ডেন্ট হচ্ছে টোটাল 55। এটা নিয়ে আসলে আমাদের কোনো কাজ নেই, আমাদের মেইন কাজ হচ্ছে জেন্ডার টেবিলের মধ্যে। সেখানে আমাদের মেল এবং ফিমেল দুইটা ক্যাটাগরি ছিল, আমরা দিয়েছিলাম 1 ফর মেল অ্যান্ড 2 ফর ফিমেল। সো এখানে দেখাচ্ছে মেল হচ্ছে 36 রেসপন্ডেন্ট অ্যান্ড ফিমেল হচ্ছে 19 রেসপন্ডেন্টস। ওকে, দেন এটার পরবর্তী হচ্ছে পার্সেন্টেজ কলাম বা পার্সেন্ট কলাম। দেন মেল কত পার্সেন্ট, 65.5%, অ্যান্ড ফিমেল হচ্ছে 34.5%। দেন হচ্ছে ভ্যালিড পার্সেন্ট। তো বেসিক্যালি ভ্যালিড পার্সেন্টটা দেখা হয় যদি ডাটার মধ্যে কোনো মিসিং ভ্যালু থাকে, তখন কিন্তু ভ্যালিড পার্সেন্টেজটা ভালো মতো বোঝা যায়। তো যেহেতু আমাদের ডাটার মধ্যে কোনো মিসিং ভ্যালু নাই, সো পার্সেন্টেজ আর ভ্যালিড পার্সেন্টেজ দুটাই কিন্তু সেম হবে। দেন লাস্ট কলাম আছে কিউমুলেটিভ পার্সেন্টেজ ও কিউমুলেটিভ পার্সেন্ট। সেখানে আমরা দেখবো যে আসলে মেল 65.5, দেন এটার সাথে যদি আমরা 34.5 যোগ করি সেটা হয়ে যায় 100%। তো এইভাবে আমরা কিন্তু সিম্পল ফ্রিকোয়েন্সি বের করতে পারি এসপিএস সফটওয়্যার থেকে, যখন আমাদের ভেরিয়েবলটা হবে ক্যাটাগরিক্যাল অথবা ফর এক্সাম্পল অর্ডিনাল বা নমিনাল লেভেলের। সো এখন আমরা একটা দেখলাম, এভাবে আমরা বাকিগুলোও দেখতে পারি। সো আমরা আবার যাব অ্যানালাইসিস বাটন, দেন ডেসক্রিপটিভ, দেন হচ্ছে ফ্রিকোয়েন্সিস। সো এখন আমরা যেসব ভেরিয়েবলের বের করতে চাই সবগুলোকে আমরা একসাথে দিয়ে দিতে পারি। সো নর্মালি আমরা নেমের দরকার নাই, এজও আমরা আসলে স্কেল, এটাকে আমরা নিব না। দেন হচ্ছে একাডেমিক ইয়ার, দেন রেসিডেন্ট, দেন ইউনিভার্সিটি, and then family involvement. ওকে, সেই 5টা ভেরিয়েবলের জন্য আমরা ফ্রিকোয়েন্সি দেখতে চাই, পার্সেন্টেজ বের করতে চাই, সেটাকে আমরা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা ওকে বাটনে ক্লিক করবো। তাহলেই কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল চলে আসবে। প্রথম স্ট্যাটিস্টিক্সে দেখাবে যে আমাদের মিসিং ভ্যালু আছে কিনা। সো জেন্ডারের জন্য 55, একাডেমিক ইয়ারেরও 55, রেসিডেন্ট 55, ইউনিভার্সিটি 55, সো অ্যান্ড ফ্যামিলি এনভায়রনমেন্ট 55। সেখানে কোনো আমাদের ডাটার মধ্যে কোনো যেসব ভেরিয়েবল তাদের মধ্যে কোনো মিসিং ভ্যালু নাই। তো একটু আগে আমরা মেইলের জন্য দেখেছি। সিমিলারলি আমরা দেখতে পারি যে একাডেমিক ইয়ার, সো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট কত পার্সেন্ট, হ্যাঁ, তো 12.7%, অ্যান্ড সেকেন্ড ইয়ার স্টুডেন্ট 13 জন, দেন 23.6%। দেন থার্ড ইয়ার সিমিলারলি 20 জন, 36.4%। দেন ফোর্থ ইয়ারের হচ্ছে 15, 27.3%। দেন সিমিলারলি রেসিডেন্ট, সো রুরাল ফ্রিকুয়েন্সি 27.7, বাট 49.1%, আরবানের হচ্ছে 28%, দেন হচ্ছে 50.9%। দেন ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা যদি দেখি, সিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট 17%, 30.9%। নাইবেটার হচ্ছে আমাদের স্টুডেন্ট 13, সো পার্সেন্টেজ 23.6%। ইন্টারন্যাশনাল ডেভোটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে 10 জন, দেন 18.2%। দেন শেরেবাংলা ফিলোসফি ইউনিভার্সিটি, ওকে, 8 জন এবং 14.5%। দেন গাজীপুর এগ্রিকালচারাল ইউনিভার্সিটির স্টুডেন্ট 7 জন এবং তাদের পার্সেন্টেজ 12.7%। দেন যদি আমরা ফ্যামিলি ইনভলভমেন্টে যাই, আমরা দেখতে পাবো যে আমাদের কতজন ফ্যামিলি মেম্বার এগ্রিকালচারের সাথে রিলেটেড, সেটা ইএস বলেছে তাদের হচ্ছে 36 জন, সো পার্সেন্টেজ হচ্ছে 65.5%। অ্যান্ড ফ্যামিলি মেম্বার ইনভলভ নয় এগ্রিকালচার, তাদের হচ্ছে 19 জন এবং 34.5%। সেভাবেই কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারি। এখন যদি আমরা চাই যে আসলে বার চার্ট বা পাই চার্টটা আমরা বের করতে চাই প্রতিটা ভেরিয়েবলের সাথে, তাহলে আমরা কোথায় যাব? তো সিমিলারলি আমরা অ্যানালাইসিস বাটনে যাব, দেন সেখানে আমাদের আবার ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে গিয়ে দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিতে আমাদের এইসব ভেরিয়েবল তো সিলেক্ট করাই আছে। হ্যাঁ, সেই সাথে আমরা যদি এখন চার্টে গিয়ে অপশন দেই, কোন ধরনের চার্ট চাই আমরা, বার চার্ট নাকি পাই চার্ট। সো এখানে যে কোনো একটা চার্টই আমরা
বের করতে পারবো। সো প্রথমে আমরা দিলাম বার চার্ট, দেন আমরা বার চার্টের মধ্যে দেখতে চাই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সি দেখাবে, দেন কন্টিনিউ, দেন যদি আমরা ওকে দিই তাহলে আমাদের সবগুলো ভেরিয়েবলের সাথেই তাদের বার চার্ট চলে আসবে। তো প্রথমে আমাদের ফ্রিকোয়েন্সি টেবল আসবে, একদম নিচের দিকে গেলে প্রতিটা ভেরিয়েবলের জন্য চার্ট আসবে। So আমাদের মেল, ফিমেল, ফার জেন্ডার, দেন একাডেমিক ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, দেন রেসিডেন্ট, রুরাল, আরবান, দেন ইউনিভার্সিটি, সিটি, আইব্যাচ, ডেফোডিল, শেরেবাংলা, গাজীপুর, দেন লাস্ট হচ্ছে ফ্যামিলি, ইনভলভমেন্ট, ইয়েস অ্যান্ড নো। একইভাবে যদি আমরা আবার সেখানে গিয়ে ডেসক্রিপটিভ, দেন ফ্রিকোয়েন্সি, দেন আমরা এগুলো ভেরিয়েবল থাকলো, দেন আমরা চার্টের ভিতরে গিয়ে আমরা কি করবো, আমরা দিব পাই চার্ট। সো পাই চার্টে ক্লিক করলে একইভাবে আমাদের পরবর্তীতে সবগুলো ভেরিয়েবলের জন্যই পাই চার্ট বের হয়ে আসবে। সো জেন্ডারের জন্য, দেন একাডেমিক ইয়ার, দেন হচ্ছে রেসিডেন্ট, দেন হচ্ছে ইউনিভার্সিটি, দেন হচ্ছে ফ্যামিলি, এনভায়রনমেন্ট। তো পরবর্তীতে হয়তো আমরা দেখবো যে কিভাবে এই গ্রাফ গুলো একটু ডিফারেন্ট করা যায়। এখানে ডিফল্ট আকারে এইসব কালারই দেওয়া আছে, কিন্তু আমরা চাইলে সেই সব কালার আমাদের নিজের মতো মডিফাই করে চেঞ্জ করতে পারি। তো সেটা আমরা পরবর্তীতে দেখবো। তো আশা করি বোঝা গেল কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্টেজ বের করব, দেন সেখান থেকে আমরা কিভাবে প্রতিটা ভেরিয়েবলের জন্য বার চার্ট বা পাই চার্ট বের করতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকেন, থ্যাংক ইউ সবাই।